হামাসের হামলার পর প্রথমবারের মতো নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরিপে পিছিয়ে থাকলেও বিশ্লেষকরা বলছেন ইরান সংকট আর ডোনাল্ড ট্রাম্পের সমর্থনই হতে পারে তার তুরুপের তাস। দুর্নীতির মামলা আর জোটের কোন্দল সামলে নিজেকে দেশের রক্ষক প্রমাণ করাই এখন তার মূল রাজনৈতিক কৌশল। আগামী অক্টোবরে ইসরায়েলের নির্বাচন, অথচ জনমত জরিপে অনেকটাই কোণঠাসা বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্লেষকরা মনে করছেন অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে ইরানের অস্থিরতাই তার জন্য আশীর্বাদ। এই সংকটকে পুঁজি করেই তিনি নিজেকে দেশের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানের পতন ঘটিয়ে নিজের অবস্থান শক্ত করাই তার লক্ষ্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নেতানিয়াহুর লক্ষ্য নিজেকে ইসরায়েলের রক্ষক হিসেবে ইতিহাসে স্থান দেয়া। তিনি নিশ্চিত করতে চান যেন তার মেয়াদের মধ্যেই ইরানি শাসনের পতন ঘটে। 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা আর জিম্মি ইস্যুতে ঘরের ভেতরেই সমালোচনার মুখে তিনি। তবে ট্রাম্পের সমর্থন আর বিরোধী শিবিরের দুর্বলতা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে, যা কাজে লাগিয়ে দুর্নীতির মামলা আর জোটের ভাঙনও সামলাতে চান তিনি। লিকুদ পার্টির ওপর নিয়ন্ত্রণ আর বিরোধীদের দুর্বলতার কারণে এই মুহূর্তে নির্বাচনে জেতার দৌড়ে নেতানিয়াহুই সবচেয়ে এগিয়ে আছেন। শেষ পর্যন্ত ইরান পরিস্থিতি আর যুদ্ধকালীন ভাবমূর্তি কাজে লাগিয়ে নেতানিয়াহু তার মসনদ রক্ষা করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। নিবির আমিন, নিউজ 24।